কলেজ স্ট্রিট, বিকেলবেলার আলো ফুরিয়ে আসছে। আর্য, ইতিহাসের ছাত্র, পুরনো বইয়ের দোকানে দাঁড়িয়ে। একটা পাতলা কালচে খাতা তার হাতে আসে। মলাতে কিছু লেখা নেই, কিন্তু আঙুল ছোঁয়াতেই অদ্ভুত ঠান্ডা। বইওয়ালা বলে, এই বইটা নিজে থেকেই কাউকে বেছে নেয়। আর্য হাসে। রহস্যে বিশ্বাস করে না সে। রাতে হোস্টেলের ঘরে বইটা খুলতেই প্রথম পাতায় শব্দ ফুটে ওঠে, তুমি দেরি করে ফেলেছ। আর্যের বুক ধক করে ওঠে। পরের লাইন, রক্ষক ক্লান্ত। আর্য জানে না এই শব্দগুলোর মানে কি, কিন্তু মনে হয় কেউ যেন অনেক দিন ধরে তাকে অপেক্ষা করছিল। পরদিন কলেজ স্ট্রিটে হাঁটতে হাঁটতে আর্য একজন লোককে দেখে। লোকটার হাঁটা ধীর, চোখ গভীর, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, রোদে দাঁড়িয়েও লোকটার কোনো ছায়া নেই। লোকটা আর্যের দিকে তাকায় না, কিন্তু খুব শান্ত গলায় বলে, বইটা খুলেছ? আর্য থমকে যায়। আপনি জানলেন কি করে? লোকটা হালকা হাসে, কারণ আমি ওটা বন্ধ করেছিলাম। লোকটা নিজের নাম বলে না, শুধু বলে, আমি এখন দরজার এই পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু পুরোপুরি মানুষ নই। আর্য নোটবুক খুলতেই নতুন লেখা, ও আগের রক্ষক। আর্যের মাথা ঘুরে যায়। লোকটা ফিসফিস করে বলে, দরজা বন্ধ আছে, কিন্তু চাপ বাড়ছে। ভেতরের অন্ধকার নতুন বাহক খুঁজছে। সেই রাতেই হোস্টেলে এক ছাত্র নিজের ছায়ার সঙ্গে কথা বলতে শুরু করে। আয়নার ভেতরের প্রতিফলন নড়ে না, কিন্তু দেয়ালের ছায়া হাসে। আর্য আতঙ্কে লোকটার কথা মনে করে। নোটবুকে লেখা, তুমি যদি এখন না দাঁড়াও, দরজা আবার খুলবে। আর্য ভয় পায়, কিন্তু পালায় না। লোকটা ছায়াহীন মানুষ, চুপচাপ তার পাশে দাঁড়ায়। আমি আর বেশি দিন পারবো না, সে বলে। রক্ষক বদলানোর সময় এসেছে। আর্য কাঁপা গলায় প্রশ্ন করে, এর মানে কি হবে? লোকটা তাকায় প্রথমবারের মতো। তার চোখে ভয় নয়, অপরিসীম ক্লান্তি। তুমি বাঁচবে, কিন্তু পুরো মানুষ হয়ে না। রাতে আয়নার সামনে আর্য দাঁড়িয়ে আছে। আয়নায় তার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে। নোটবুকে শেষ লাইন ফুটে ওঠে, দ্বার নতুন হাত চায়। ঘরের আলো নিভে যায়। দেয়ালে দুটি ছায়া একসঙ্গে মিশে যেতে শুরু করে। একটার মুখ নেই, আর একটার নেই ছায়া। আর্য ঘুম থেকে উঠে প্রথমেই বুঝতে পারে ঘরটা একটু আলাদা। জানালার কাঁচে আলো পড়ছে, কিন্তু আলোটা ঠিক যেন ঢুকছে না। ছায়াগুলো আছে, কিন্তু তারা আলো মেনে চলছে না। আর্য আয়নার দিকে তাকায়। প্রতিচ্ছবি আছে, কিন্তু চোখ দুটো একটু বেশি গভীর। নোটবুক বিছানার পাশে খুলে আছে। নতুন লেখা, তুমি অল্প সময়ের জন্য দরজার ওপাশে ছিলে। আর্যের শ্বাস আটকে যায়। সে দ্রুত বেরিয়ে কলেজ স্ট্রিটে আসে। ছায়াহীন লোকটা আগের জায়গাতেই দাঁড়িয়ে, একই ভঙ্গি, একই ক্লান্তি। আমি কি ঘুমের মধ্যে? আর্য প্রশ্ন শেষ করতে পারে না। লোকটা মাথা নাড়িয়ে বলে, না, তুমি জেগেই ছিলে। লোকটা ধীরে ধীরে বলে, দরজার অন্য পাশ কোনো জায়গা নয়, ওটা একটা অবস্থা, যেখানে মানুষ স্মৃতি ধরে রাখে, কিন্তু শরীর হারায়। আর্য ফিসফিস করে বলে, আপনি কতদিন? লোকটা তাকায় আকাশের দিকে। সময় ওখানে গোনা যায় না। কলেজে ঢুকতেই আর্য দেখে একটা মেয়ে চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। তার ছায়া দেয়াল বেয়ে উপরে উঠছে। আর্য এগোতেই মেয়েটা ফিসফিস করে, ও আমাকে ডাকছে। নোটবুক গরম হয়ে ওঠে। লেখা ফুটে ওঠে, ফাটল শুরু হয়েছে। আর্য বুঝে যায় দরজা পুরোপুরি খোলেনি, কিন্তু চির ধরেছে। ছায়াহীন লোকটা আর্যকে নিয়ে যায় কলেজ স্ট্রিটের এক পুরনো গলিতে। গলির শেষ মাথায় একটা বন্ধ সিনেমা হল, নক্ষত্র। ভেতরে ঢুকতেই আর্য বুঝতে পারে এখানে শব্দের প্রতিধ্বনি নেই। দেয়ালে ছায়াগুলো নিজেদের মধ্যে ফিসফিস করছে। লোকটা বলে, এই জায়গাগুলো দুর্বল, এখানেই দরজা পাতলা। হঠাৎ অন্ধকারে একটা কণ্ঠ, রক্ষক বদলাচ্ছে।
নোটবুক নিজে নিজে পাতা উল্টায়। আর্য দেখে পাতায় এবার লেখা নয়, দৃশ্য। সে দেখতে পায় একজন মানুষ অর্কের মতো একটা কুয়োর সামনে দাঁড়িয়ে। ছায়া তাকে ঘিরে ধরেছে। আর্য কেঁপে ওঠে। ওটাই কি আগের রক্ষক? লোকটা মাথা নোয়ায়। হ্যাঁ, ও দরজাটা বন্ধ করেছিল, কিন্তু দরজার সব সময় কাউকে রেখে দেয়। হোস্টেলে ফিরে আর্য বুঝতে পারে তার ছায়া এখন আর সবসময় তাকে অনুসরণ করে না। কখনো কখনো ছায়াটা থেমে যায়। নোটবুকের লেখা, রক্ষক হলে ছায়া ছেড়ে দিতে হয়। আর্য ফিসফিস করে বলে, আমি কি পারবো? এই প্রথম ছায়াহীন লোকটা বলে, কেউ পারে না, কিন্তু কেউ কেউ থামে না। রাতে আর্য আয়নার সামনে দাঁড়ায়। এইবার আয়নার ভেতরের প্রতিচ্ছবি একটু এগিয়ে আসে, হাত তোলে। আর যে ছায়া পিছনে দাঁড়িয়ে থাকে। নোটবুকের শেষ লাইন, দরজা তোমাকে চিনতে শুরু করেছে। আলো নিভে যায়। দেয়ালে তিনটা ছায়া, একটা আর্যের, একটা ছায়াহীন লোকের, আর একটা যার কোনো দেহ নেই। ছায়াহীন লোকটা আর্যকে স্পষ্ট করে বলে, এইবার আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে আয়না কাজ করে না, আর মানুষ নিজের নাম ভুলে যায়। আর্য প্রশ্ন করে, সেখানে দরজা আছে? লোকটা হালকা হাসে, সেখানে সবকিছুই দরজা। নোটবুক খুলতেই লেখা, রক্ষক হলে সব জায়গায় পা রাখতে হয়। তারা পৌঁছায় এমন এক শহরে যেখানে সূর্য আছে, কিন্তু আলোটা সমান, কোনো দিক নেই। সব ভবন একই রঙের। রাস্তায় মানুষ হাঁটে, কথা বলে, কিন্তু কারোর পায়ের নিচে একটাও ছায়া নেই। আর্য নিজের পায়ের দিকে তাকায়, তারও নেই। তার বুক ধক করে ওঠে। নোটবুকের পাতা ঠান্ডা হয়ে যায়। একটা বৃদ্ধ তাদের দিকে এগিয়ে আসে, দাঁড়ায়। নতুন? সে জিজ্ঞেস করে। আর্য অবাক। এটা কি জায়গা? বৃদ্ধ উত্তর দেয়, এটা মধ্যভাগ। যারা পুরো মরেনি আর পুরো বাঁচেও না, তারা এখানে থাকে। ছায়াহীন লোকটা ফিসফিস করে, এরা সবাই কোনো না কোনো সময় দরজার ছোঁয়া পেয়েছিল। শহরের মাঝখানে একটা বাজার, কিন্তু এখানে জিনিস নয়, স্মৃতি কেনা বেচা হয়। একজন মহিলা আর্যের দিকে তাকিয়ে বলে, তোমার ছায়া শেষ দিনটা দেবে, তার বদলে ভয় ভুলে যাবে। আর্য পিছিয়ে যায়। নোটবুকে সতর্কতা, যে স্মৃতি দেয় সে দরজার অংশ হয়। ছায়াহীন লোকটা আর্যকে নিয়ে যায় একটা স্কুল ঘরের মতো জায়গায়। দেয়ালে লেখা, এখানে যারা আটকে গেছে তারা একদিন রক্ষক হতে চেয়েছিল। আর্য বুঝে যায় এই শহর আসলে ব্যর্থ রক্ষকদের কবরস্থান। নোটবুক কাঁপে। লেখা, এখানেই দরজার প্রথম চির। হঠাৎ আর্য থমকে যায়। সে কাউকে দেখে, একজন মানুষ জানলার ধারে দাঁড়িয়ে, চোখ গভীর, মুখ শান্ত। তার পায়ের নিচে ছায়া নেই। আর্য ফিসফিস করে, অর্ক। লোকটা ঘুরে তাকায়, চেনে। এক মুহূর্ত নীরবতা। অর্ক বলে, এখানে আসা উচিত হয়নি। অর্ক ধীরে ধীরে বলে, দরজা কখনো পুরো বন্ধ হয় না, আমরা শুধু ওটার সামনে দাঁড়িয়ে থাকি। আর্য কাঁপা গলায় প্রশ্ন করে, তুমি তো বলেছিলে দরজা এই পাশে নেই। অর্ক তাকায় চারপাশে, এই জায়গাটাই দরজার শ্বাস। নোটবুকে শেষ লাইন ফুটে ওঠে, রক্ষক একা হয় না। শহরের আকাশে প্রথমবারের মতো একটা অস্বাভাবিক ছায়া ভেসে ওঠে। আলো কেঁপে ওঠে, মানুষ থেমে দাঁড়ায়। অর্ক ধীরে বলে, ওরা বুঝে গেছে তুমি এখানে। আর্যের হাতে নোটবুকটা গরম হয়ে ওঠে। পাতায় লেখা, ফিরতে চাইলে কাউকে থাকতে হবে। দুটি রক্ষক একই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু শহরের আলো ধীরে ধীরে তৃতীয় ছায়ার মতো নড়তে শুরু করে। ছায়াবিহীন শহরের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। মানুষগুলো থেমে দাঁড়ায়, কেউ নড়ে না, কেউ কথা বলে না। আলোটা আর স্থির নেই। দেয়ালে ছায়ার মতো ফাটল ফুটে ওঠে। অর্ক ফিসফিস করে বলে, এটা শুরু হয়ে গেছে। আর্য জিজ্ঞেস করে, কি শুরু? অর্ক চোখ নামায়।
দরজা নিজে থেকে কাউকে বেছে নিচ্ছে। নোটবুকে লেখা, এইবার রক্ষক নয়, বলি চাই। হঠাৎ চারিদিক থেকে একই কণ্ঠ শোনা যায়, একজন মানুষ থাকুক, বাকিরা যাক। কণ্ঠটা পুরুষ নয়, নারী নয়, একটা অবস্থার শব্দ। আর্য অনুভব করে শব্দটা তার বুকের ভেতর থেকে আসছে। অর্ক শান্তভাবে বলে, ও তোমাকে ডাকছে। দুজনে শহরের প্রান্তে দাঁড়ায়। অর্ক বলে, আমি যখন দরজা বন্ধ করেছিলাম আমি একা ছিলাম, এইবার দরজা শক্তিশালী। আর্য চিৎকার করে, তুমি বলেছিলে আমি বাঁচবো। অর্ক মাথা নোয়ায়। বাঁচা আর থেকে যাওয়া এক জিনিস নয়। নোটবুকে আরেকটা লাইন, রক্ষক বদলাতে হলে পুরনোকে ছাড়তে হয়। এই প্রথম আর্য নিজের ছায়াকে সামনে আসতে দেখে। ছায়াটা মেঝে থেকে উঠে তার সামনে দাঁড়ায়। ছায়ার মুখ নেই, কিন্তু আর্য বুঝতে পারে ওটাই তার। অর্ক ফিসফিস করে, যদি তুমি থেকে যাও তোমার ছায়া তোমার জায়গা নেবে। আর্য কেঁপে ওঠে। অর্ক ধীরে এগিয়ে আসে, আমি থাকবো। আর্য হতবাক, কি? অর্ক বলে, আমি অর্ধেক মানুষ হয়েই বেঁচে আছি, তুমি এখনো পুরো। নোটবুক চিৎকারের মতো কেঁপে ওঠে। লেখা, রক্ষক নিজেকে বেছে নিতে পারে না। আলো নিভে যায়। চারপাশে অন্ধকার। এক বিশাল ছায়া, শহরের সমান বড়, তাদের সামনে দাঁড়ায়। ছায়াটা কথা বলে না, কিন্তু দুজনের ভেতর দিয়ে তাকায়। নোটবুকের পাতা ছিঁড়ে যায়। একটা লাইন ভেসে ওঠে, যার ছায়া বেশি সে থাকবে। অর্কের দিকে তাকালে দেখা যায় তার কোনো ছায়া নেই। আর্যের পায়ের নিচে ছায়া কাঁপছে। অর্ক ধীরে হাসে, দেখলে, নিয়মও আমার বিরুদ্ধে। সে আর্যের কাঁধে হাত রাখে। ভয় পেও না, আমি দরজাকে চিনি। আর্য চিৎকার করে, আমি পারবো না। অর্ক ফিসফিস করে, তোমাকে পারতেই হবে। আলো হঠাৎ জ্বলে ওঠে। অর্কের শরীর ধীরে ধীরে আলোর ভেতর ফেটে যায়, ছায়ায় রূপ নেয়। আর্য একা দাঁড়িয়ে। আর্য চোখ খোলে। সে আবার কলেজ স্ট্রিটে। সব কিছু স্বাভাবিক, রোদ, শব্দ, মানুষ। কিন্তু তার পায়ের নিচে দুটি ছায়া, একটা তার আর একটা স্থির। নোটবুকের শেষ লাইন, একজন গেছে, একজন থাকলো। কলেজ স্ট্রিটে হাঁটতে হাঁটতে আর্য থেমে দাঁড়ায়। দুপুরের রোদে তার পায়ের নিচে দুটি ছায়া স্পষ্ট। একটা তার নড়াচড়া অনুকরণ করে, আর একটা একটু দেরিতে। মানুষজন কিছু টের পায় না, কিন্তু আর্য জানে একটা ছায়া তার নয়। নোটবুক খুললে আর লেখা নেই, পাতাগুলো সাদা, তবু শব্দ শোনা যায়, তুমি এখন একা নও। সেদিন রাতে আর্য স্বপ্ন দেখে, না স্বপ্ন নয়, স্মৃতি। একটা বড় ঘর, কোনো জানালা নেই, মাঝখানে একটা দরজা, কাঠ নয়, লোহার নয়, ছায়ার তৈরি। দরজার সামনে দাঁড়িয়ে একজন মানুষ, তার মুখ দেখা যায় না। কণ্ঠ বলে, এই দরজা বানানো হয়েছিল মানুষকে বাঁচাতে, কিন্তু মানুষ দরজার ভেতর কৌতূহল রেখে গেছে। আর্য বুঝে যায় এই স্মৃতি তার নিজের নয়। কণ্ঠ আবার বলে, যখন প্রথম রক্ষক ভেঙে পড়েছিল সে তার স্মৃতিকে আটকে রাখার জন্য একটা মাধ্যম বানায়। সেই মাধ্যমই ছিল ছায়ার নোটবুক। বইটা কোনো অভিশাপ নয়, ওটা মানুষের ভয় জমা রাখার পাত্র। আর্য হঠাৎ বুঝে যায় এই জন্য বইটা মানুষ বেছে নেয়, যে ভয় দেখে পালায় না। রাতে আয়নার সামনে দাঁড়ালে আর্য নিজের পেছনে অর্কের ছায়া দেখে। এইবার কোনো ভয় নেই। অর্ক বলে, আমি দরজার ওদিকে নেই, আমি তোমার ছায়ার ভেতরে। আর্য কাঁপা গলায় বলে, তুমি তো বলেছিলে তুমি গেলে। অর্ক হাসে, রক্ষক যায় না, সে ভাগ হয়ে যায়। নোটবুকের অদৃশ্য পাতায় একটা লাইন ফুটে ওঠে, রক্ষক একা থাকে না। হঠাৎ শহরের এক কোণে একটা ছোট ফাটল দেখা দেয়। মানুষের ছায়া নিজে নিজে নড়তে শুরু করে। আর্য জানে এটাই প্রথম দরজার প্রতিধ্বনি। সে এগিয়ে যায়। কেউ থামায় না, কারণ কেউ দেখতে পায় না। আর্য ফিসফিস করে, আমি এখানে।
ছায়াগুলো থেমে যায়, ফাটল বন্ধ হয়ে আসে। সন্ধ্যায় কলেজ স্ট্রিটে এক নতুন মেয়ে বইয়ের দোকানে দাঁড়ায়, একটা পুরনো খাতা হাতে নেয়। মলাট ফাঁকা। বইওয়ালা বলে, এই বইটা কেউ বেশি দিন রাখে না। মেয়েটা হালকা হাসে। বই খুলতেই প্রথম পাতায় লেখা ফুটে ওঠে, ভয় পেও না, সব দরজা খারাপ নয়। দূরে দাঁড়িয়ে আর্য তাকিয়ে থাকে। তার পায়ের নিচে এখনো দুটি ছায়া, কিন্তু সে জানে সময় এলে একটা ছায়া তাকে ছেড়ে যাবে আরেকজনের কাছে। দরজা কখনো বন্ধ হয় না, শুধু পাহারাদার বদলায়। এই গল্পের শেষ নেই, কারণ ভয় মানুষের চেয়েও পুরনো। আর্য জানে একটা ছায়া সব সময়ই বেশি ভারী, কিন্তু আজ সকালে সে লক্ষ্য করে দুটো ছায়াই সমানভাবে নড়ছে, একটা আরেকটার অনুসরণ করছে। দুটোই স্বাধীন। নোটবুক বহুদিন ধরেই নীরব, কিন্তু আজ সকালে পাতার মাঝখানে একটা ফাটল। লেখা নয়, ফাটল। আর্য বুঝে যায় এটা কোনো নির্দেশ নয়, এটা সতর্কতা। সেই দিনই শহরে অদ্ভুত খবর ছড়ায়। একজন লোক বলে, আমি স্বপ্নে কাউকে দেখেছি, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। আরেকজন বলে, আমার ছায়া কাল রাতে নেই, আজ সকালে ফিরে এসে কাঁপছিল। আর্য প্রথমবার টের পায় ভয় পিছু হটছে। নোটবুকে প্রথম লেখা বহুদিন পর, তুমি নিয়ম ভেঙে ফেলেছ। রাতে আর্য ঘুমের মধ্যে একটা শব্দ শোনে, কোনো ডাক নয়, কান্না। কান্নাটা আসছে দেয়ালের ভেতর থেকে। আর্য হাত রাখতেই দেয়াল নরম হয়ে যায়। ভেতর থেকে এক কণ্ঠ, আমরা তৈরি ছিলাম না। নোটবুক কেঁপে ওঠে। লেখা, ওরা ভয় ছিল না, ওরা ছিল অপেক্ষা। পরদিন কলেজ স্ট্রিটে একজন লোক আর্যের সামনে দাঁড়ায়। তার চোখে অদ্ভুত শান্তি। লোকটা বলে, তুমি ওদের পাহারা দাও না, তুমি ওদের আটকে রাখো। আর্য প্রথমবার শোনে রক্ষককে দোষী বলা হচ্ছে। নোটবুকের পাতায় কালো দাগ ছড়িয়ে পড়ে। লেখা, রক্ষক যদি প্রশ্ন করে, দরজা প্রশ্নবিদ্ধ হয়। রাতে শহরের এক পুরনো আন্ডারপাসে আর্য যায়। সেখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, কিন্তু আলোয় দাঁড়িয়ে থাকলেও কেউ কারোর ছায়া ফেলছে না। সব ছায়া এক জায়গায় জমা, মাটিতে। একটা কণ্ঠ উঠে আসে, আমরা বন্দি নই, আমরা ভুল বোঝা। আর্য বুকের ভেতর প্রথমবার দ্বিধা অনুভব করে। রাতে আয়নায় অর্কের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর কণ্ঠ, তার কণ্ঠ ক্লান্ত। এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। আর্য প্রশ্ন করে, কেন? অর্ক বলে, কারণ ভয় এখন আর শত্রু নয়, ভয় যুক্তি খুঁজছে। নোটবুকের শেষ লাইন, এই সিজনে কোনো নায়ক নেই। ভোরে শহরের উপর দিয়ে একটা অদ্ভুত আলো যায়। আলোয় কিছু ছায়া মিলিয়ে যায়, কিছু আবার মানুষের সামনে দাঁড়িয়ে পড়ে। মানুষ প্রথমবার নিজের ছায়াকে সামনে দাঁড়িয়ে দেখতে পায়। আর্য দাঁড়িয়ে থাকে। তার পায়ের নিচে দুটো ছায়া ধীরে ধীরে একটার সঙ্গে আর একটা মিশে যেতে শুরু করে। নোটবুকের ফাটলটা চওড়া হয়। সকালের শহর, মানুষ রাস্তায় হাঁটছে, কিন্তু আজ আর কেউ হেডফোন লাগায় না, কারণ ছায়াগুলো ফিসফিস করছে। কথা নয়, একই শব্দ বারবার, আমরা আছি। আর্য প্রথমবার ভয় পায় না, তারা তার বরং মনে হয় এই শব্দ সে অনেক দিন ধরে অপেক্ষা করছিল। নোটবুকে নতুন লেখা, যে শুনতে পারে সে আর আগের মতো থাকবে না। ছায়াহীন শহরের পুরনো আন্ডারপাসে আর্য আবার যায়। এখানে ছায়ারা দেয়ালে লিখেছে, অক্ষর নয়, চিহ্ন, যেগুলো দেখলে মাথার ভেতর মানে জন্মায়। একটা চিহ্ন মানে আত্মরক্ষা, আরেকটা বিচ্ছেদ, আরেকটা ভুল বোঝাবুঝি। আর্য বুঝে যায় এরা ভাষা বানাচ্ছে। নোটবুক কাঁপে। লেখা, ভাষা মানে দাবি। টিভি চ্যানেলগুলো খবর দেখায়, ছায়া দেখা যাচ্ছে, কিন্তু কোনো ক্ষতি করেনি। সরকারি বিবৃতি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর্য জানে এটাই বিপদ, কারণ মানুষ যা বোঝে না তাকে নিয়ন্ত্রণ করতে চায়। নোটবুকে কালো দাগ, নিয়ন্ত্রণ মানেই যুদ্ধ। এক সন্ধ্যায় একজন মানুষ
আর্যের সামনে দাঁড়ায়। তার ছায়া তার আগে কথা বলে। আমরা একজনকে চাই। আর্য শ্বাস নেয়। কাকে? ছায়া বলে, যে দরজা নয়, যে রক্ষক নয়। নোটবুক সঙ্গে সঙ্গে লিখে দেয়, ওরা দুধ চাইছে। রাতে আয়নায় অর্ক আসে। সে আগের মতো নিশ্চিত নয়। আর্য, আমি জানি না এবার ঠিকটা কি। এই প্রথম অর্ক অনিশ্চিত। নোটবুকের পাতা ফাঁকা। কোনো নির্দেশ নেই। আর্য বুঝে যায় এইবার সিদ্ধান্ত তার। আর্য ছায়াদের সঙ্গে কথা বলতে রাজি হয়। আন্ডারপাসে দাঁড়িয়ে সে বলে, তোমরা কি চাও? ছায়ারা একসাথে নড়ে। শব্দ নয়, অনুভূতি আসে। ভয় নয়, রাগ নয়, শুধু একটাই, স্বীকৃতি। নোটবুকের পাতায় ধীরে লেখা, এটাই সবচেয়ে কঠিন দাবি। রাতে শহরের আলো কমে যায়। মানুষ ঘরে ফিরে যায়। কিন্তু রাস্তায় ছায়ারা রয়ে যায়, প্রথমবার নিজেদের জায়গা নিয়ে। আর্য দাঁড়িয়ে আছে। তার দুই ছায়া এখন আর মিশছে না। তারা পাশাপাশি দাঁড়িয়ে, সমান। নোটবুকের শেষ লাইন, সমান মানেই অস্থিরতা। শহরের সকালটা অস্বাভাবিকভাবে শান্ত। কেউ আতঙ্কিত নয়, কেউ প্রশ্ন করছে না। খবরে বলা হচ্ছে ছায়া দেখা যাচ্ছে, কিন্তু ভয় নেই, তাই সমস্যা নেই। আর্য বুঝে যায় এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। নোটবুকে নতুন লেখা, ভয় না থাকলে সতর্কতাও থাকে না। কলেজের ক্লাসে একদল ছাত্র বলে, ছায়া তো আমাদের কিছু করেনি, ওরা থাকুক। আরেকজন বলে, ওদের নিয়ে কন্টেন্ট বানানো যায়। ছায়ারা পিছনে দাঁড়িয়ে শুনছে। তারা হাসছে না, কাঁদছেও না, শুধু শিখছে। নোটবুক কাঁপে। একটা মেয়ে আর্যের কাছে আসে। আমার ছায়া কথা বলে, আমি ভয় পাই না। আমি কি অসুস্থ? আর্য মাথা নাড়ে, না, কিন্তু সাবধান। মেয়েটা হেসে চলে যায়। তার ছায়া 1 সেকেন্ড দেরিতে অনুসরণ করে। রাতে শহরে এক অদ্ভুত ঘটনা ঘটে। কিছু মানুষ দেখে তাদের ছায়া নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। একজন লোক দাঁড়িয়ে থাকে, তার ছায়া হাঁটে। লোকটা হাসে। মজার, তাই না? আজও জানে এটা খেলা নয়। নোটবুকের কালো লেখা, ভয় ছাড়লে সীমা ভাঙে। আয়নায় অর্ক আসে। তার গলা ভারী। আমি একটা ভুল করেছিলাম। আজও জিজ্ঞেস করে, কি? আমি দরজাকে ভয় দেখিয়েছিলাম। তুমি দরজাকে কথা বলার সুযোগ দিচ্ছ। নোটবুক চুপ। কোনো সমর্থন নেই, কোনো বাধাও নেই। রাতে এক পার্কে একটা বাচ্চা তার ছায়ার হাত ছেড়ে দেয়। মায়ের হাত ধরে থাকে। ছায়াটা থেমে দাঁড়ায়, তারপর আলাদা হয়ে যায়। বাচ্চাটা ভয় পায় না। আর্য দৌড়ে যায়, কিন্তু দেরি হয়ে যায়। ছায়াটা নিজের মতো করে হাঁটা শুরু করেছে। নোটবুকের শেষ লাইন, বিচ্ছেদ শুরু হয়েছে। শহরের ওপর একটা নতুন আলো পড়ে। এই আলোয় কিছু মানুষের দুটো ছায়া দেখা যায়, কিছু মানুষের একটাও না। আর্য নিজের পায়ের দিকে তাকায়। তার দুই ছায়ার মাঝখানে একটা ফাঁক। নোটবুকের শেষ কথা, ভয় শেষ হলে গল্প বদলায়। এই রাতটা ঘোষণা দিয়ে আসেনি। কোনো সাইরেন নেই, কোনো সতর্কতা নেই। শুধু শহরের সব দরজা একসাথে অকার্যকর হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ, তবু ছায়া ঢুকে পড়ে। নোটবুকে লেখা, দরজা থাকলেই সীমা থাকে। এক বৃদ্ধা চেয়ারে বসে, তার ছায়া দেয়ালে নয়, ছাদের দিকে। সে ফিসফিস করে, ভয় নেই, তাই আমরা এলাম। বৃদ্ধার হাত কাঁপে না। সে মাথা নাড়ে, বসে পড়ো। এই প্রথম মানুষ ছায়াকে আমন্ত্রণ জানায়। রাস্তায় রাস্তায় ছায়ারা চলাচল করছে। তাদের আর মানুষ দরকার নেই চলতে। কিন্তু ছায়া দোকানের ভেতর ঢুকে পড়ে। কিছু উঠে যায় ছাদে। ড্রোন ফুটেজে দেখা যায় শহরের মানচিত্র, নতুন পথ, নোটবুকের কালো দাগ। ভয় ছাড়া নিয়ম হয় না। আর্য ঘরে ঢুকে দেখে তার নিজের ছায়া তার আগে বসে আছে। সে বলে, তুমি দেরি করছো। আর্য চুপ। ছায়া বলে, তুমি রক্ষক ছিলে, এখন কি? নোটবুক ফাঁকা। আর্য উত্তর দেয়, আমি মানুষ। ছায়া হাসে,
তাই তো সমস্যা। আয়নায় অর্ক আসে। সে আগের মতো শক্ত নয়। এটা আর থামানো যাবে না। আর্য: তাহলে আমি কি করব? অর্ক বলে, নির্বাচন করো, দরজা হও না রস্ত হও। নোটবুক প্রথমবার দুটো লাইন লেখে। দরজা ইজুকাল টু সীমা, রাস্তা ইজুকাল টু বিস্তার। মধ্যরাতে সব ছায়া একসাথে থামে। শহর নিঃশব্দ। তারপর একসাথে একটা অনুভূতি সব মানুষের ভেতরে ঢুকে পড়ে। আমরা আর আলাদা নই। কিছু মানুষ কাঁদে, কিছু মানুষ হাসে। আর্য দাঁড়িয়ে থাকে দুটো ছায়ার মাঝখানে। ভোরের আলোয় দেখা যায় কিছু ঘরে মানুষ নেই, শুধু ছায়া। কিছু রাস্তায় মানুষ হাঁটে ছায়া ছাড়াই। আর্য নিজের দিকে তাকায়। তার পা ছুঁয়ে দুটো ছায়া ধীরে ধীরে একটার ভেতর ঢুকে যায়। নোটবুকের শেষ লেখা, এই রাত শেষ নয়। এই সকালটা ভোরের মতো নয়। আলো আছে কিন্তু দিক নেই। শহরের মানুষ ঘর থেকে বেরোয়। কেউ কাউকে চেনে না, তবু সবাই পরিচিত মনে হয়। কারণ ছায়া আর পায়ের নিচে নেই। ছায়া মানুষের সামনে দাঁড়িয়ে আছে। নোটবুক বন্ধ, আর কোনো লেখা নেই। কেউ ঘোষণা দেয় না, কেউ আইন লেখে না। তবু মানুষ জানে একা হাঁটা যাবে না, নিজের ছায়াকে উপেক্ষা করা যাবে না। প্রশ্ন করলে উত্তর পেতে হবে। ভয় নেই, কিন্তু শূন্যতা আছে। আর্যকে খুঁজে পাওয়া যায় না। কেউ বলে সে আলোয় মিশে গেছে, কেউ বলে সেই দুই ছায়ার মাঝখানে আটকে আছে। আসলে কেউ জানে না। শুধু তার ঘরে একটা পুরনো নোটবুক পড়ে থাকে, খালি। একদিন আয়নায় একটা কণ্ঠ ভেসে আসে। কেউ নেই, শুধু বলা হয়, রক্ষক মানেই আলাদা থাকা। তুমি আলাদা নও আর। আয়না ভেঙে যায় না, সে শুধু আর প্রতিচ্ছবি দেখায় না। শহরের এক প্রান্তে ছায়ারা বসে, মানুষের মতো না, আলো অন্ধকারের মতো। তারা আর ভয় তৈরি করে না, তারা প্রশ্ন তৈরি করে। একটা ছায়া বলে, আমরা জিতিনি। আর একটা ছায়া বলে, আমরা বোঝা হয়ে গেছি। একটা এক বাচ্চা রাস্তায় হাঁটে। তার সামনে একটা ছায়া, পেছনে আরেকটা। সে থামে না, দুটো ছায়াই তার সঙ্গে চলে। আকাশে কোনো অন্ধকার নেই, কোনো আলোও নেই, শুধু একটাই অনুভূতি, পৃথিবী এখন নিজের মুখোমুখি। এই গল্প এখানেই শেষ। কিন্তু এই পৃথিবীতে ভয়ের গল্প নয়, একটা প্রশ্ন।